হচ্ছে তার ইত্তিবা করা। কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। অনুসরণ মানে সহজ ভাষায় বলি, অনুসরণ মানে পেছনে পেছনে চলা। পেছনে চলা মানে এগিয়েও যাবেন না আর অনেক পিছিয়ে থাকবেন না। একজন লোক আমার সাথে বেরোলো, আর তারপরে সামনে আমি আস্তে চলছি, ও এগিয়ে চলে গেল। তো অনুসরণ বলবো এটা যে আমাকে ফলো করছে? না, আমাকে অনুসরণ করে, সে এগিয়ে চলে গেল। ইসলাম বোঝার ক্ষেত্রে এভাবে বুঝতে হয়। আচ্ছা, আর একজন আছে, দুজন বেরিয়েছে, আর একজন আমার সাথে সাথে চললো না, সে অনেক পিছিয়ে থেকে গেল, থেমে থেকেই গেল, আমি চলে গেলাম 500 মিটার, তারপরে সে পেছনে পেছনে আসছে। তাকে বলেন আমার অনুসরণ করছে? না, সেও অনুসরণ করে না। আরেকজন আবার আমার পাশে পাশে, আমার ডানে বা বামে, সামনে নয়, আমার পেছনে, জাস্ট পিছনে পেছনে কাছাকাছি আছে, হাতের নাগালে আছে, যাতে কোনো কথা বললে ডানে বামে সে শুনতে পারে, অথবা কোনো প্রয়োজন হলে সহযোগিতা করতে পারে। তো এই ব্যক্তি বলা যাবে আমাকে কি করছে? সে ফলো করছে, অনুসরণ করছে। এটা হচ্ছে ইত্তেবা। ইসলাম বোঝার ক্ষেত্রে ওইরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে বাড়া যাবে না। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ দিয়েছেন কয়টি? 2টি। যারা 3টি ঈদ করেছে, ঈদে মিলাদুন নবী, তারা আগে বেড়ে গেছে, বেদাতিরা আগে বেড়ে গেছে, শিরককারীরা মাজার পূজা করে আর কবর পাকা করে আগে বেড়ে গেছে। সুতরাং পথভ্রষ্ট তারা। আচ্ছা, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, সূরা হুজরাতের প্রথম আয়াত। আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না, আল্লাহ স্বয়ং কোরআন কারিমে বলছেন প্রথম আয়াতে। অনেক পিছনে কারা? নবী সাল্লাল্লাহু কয় ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন? 5 ওয়াক্ত। যারা 4 ওয়াক্ত পড়ে, শুধু ফজরটাই পড়তে পারি না। হ্যাঁ, যারা খেয়াল খুশি পড়ে, 3 ওয়াক্ত পড়ে, যখন মন তখন পড়ে, কোনোদিন 5 ওয়াক্ত একেবারে, আর কোনোদিন নেই, একেবারে নেই। হ্যাঁ, রমজান মাসে এত মুসল্লি হলো যে আমরা ফেল। অনেকে আছে গোটা বছর ফজর পড়ে না, কিন্তু রমজান মাসে শেখ এই বছর একটা তারাবি ছাড়িনি। মাশাআল্লাহ, ফরজটা পড়েন তো? আগে ফরজ ঠিক করেন, ফজর ঠিক করেন, তারপরে তারাবির চিন্তা করেন। আপনি একটি তারাবি ছাড়িনি, আর কোনোদিন প্রথম কাতারে ছাড়িনি। আমি নফল অতিরিক্ত কাজ, সুন্নত কাজ, অতিরিক্ত কাজ, আপনার আগে ফরজ ঠিক আছে কিনা এটা দেখার বিষয় রয়েছে। তো বলছিলাম যে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক পিছিয়ে আছে, মানে নবী 5 ওয়াক্ত নিয়েছেন, 4 ওয়াক্ত পড়ে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ওয়াজিব ফরজ করেছেন সেগুলির মেলাগুলি মানে না, তাকে না নিচে যাবো। নবী সাল্লাল্লাহু বলেছেন জাহান্নামে যাবো, বলছে অসুবিধা নেই, দেখা যাবে, যাবো। অথবা বিশ্বাস নেই হাদিসের উপর, তাহলে তো কুফরি কথা হয়ে যাবে, আরও বড় অপরাধী যাবে। বিশ্বাস আছে কিন্তু গাফিলতি। কেন? 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়ে যাচ্ছে, তারপরে মুখে দাঁড়িয়ে নেই। আপনার কোন শখটা আর থেকে গেছে? কোন শখটা আপনার থেকে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আলেম হয়েছেন আরও বেশি, এমন, হ্যাঁ, আপনার অন্য আরব দেশগুলোর কথা বলছি, বড় বড় আল্লামা, আর বড় বড় আজহারি, আর বড় বড় আপনার ইউনিভার্সিটির বড় বড় আপনার স্কলার, আর তারা ইসলামের অনেক লিখনে লিখছে, আর এদিকে মুখ চেহারা দেখলে অরুচি হয়ে যাচ্ছে। আল্লাহ, আমার তো অরুচি হয়ে যাচ্ছে। আর মুখ চেহারা দেখলে আপনার বিশ্বাস, মুসলিম কিনা বিশ্বাস করা যায় না, তো আলেম বলে বিশ্বাস করা তো মোটেই উচিত হয় না। এটা কি চলবে? না, মোটেই চলবে না। কেন? তাহলে এরা কি করছে? অনেক পিছিয়ে গেছে। তাহলে অনুসারী কারা? যারা নবীর আগেও বাড়ে না, শিরক বেদাতকারীও নয়, আর ফাসিক ফাজের, চোর ডাকাত পাপী নয়, ফরজ ওয়াজিব ত্যাগকারী নয়, বরং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে থেকে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন গড়তে বলেছেন সেভাবে জীবন গড়ার চেষ্টা করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এর নাম হচ্ছে ইত্তিবা। সূরা আরাফের আয়াত নম্বর 158 বলছেন ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, নবীর তোমরা অনুসরণ করো, তাহলে কি হবে? তাহলে হেদায়েত পাবে। এটি একটি আয়াত। আর একটি আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে নবী মানব জাতিকে জানিয়ে দাও। আল্লাহ বলছেন নবীকে জানিয়ে দিতে, নবী নিজের পক্ষ থেকে বলছেন না। জানিয়ে দাও, বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও, যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে মৌখিক দাবি যথেষ্ট নয়। দাবি করলে দলিল পেশ করতে হবে। জমি আমার, বিল্ডিং আমার, তাহলে সরকার কি বলবে? হ্যাঁ, কাগজ দেখাও, দলিল দেখাও, ওর নামও দলিল কিন্তু। হ্যাঁ, তো দুনিয়ার জমি জায়গা বাড়ি ঘরের জন্য দলিল দেখাতে হয়, আর দিনের জন্য দলিল দেখাতে হবে না। ফাত্তাবিউনি, দলিল হচ্ছে যে তুমি বলে দাও যে আমি নবী বলছি, আল্লাহ বলতে বলছেন আমার অনুসরণ করো। আমার অনুসরণ করা, আমার পেছনে পেছনে জাস্ট থাকা, এটি হচ্ছে কিসের দলিল? আল্লাহর ভালোবাসার দলিল, প্রমাণ। আর যদি শুধু দাবি করো আল্লাহ রসুলকে খুব ভালোবাসি, আমি ইসলামকে খুব ভালোবাসি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়, আশেকে রসুল, কিন্তু শিরক বেদাতে ডুবে আছে, এগিয়ে চলে গেছে, অত 5 ওয়াক্ত নামাজ নেই, ফরজ ওয়াজিব নেই, হারাম নাজায়েজে লিপ্ত, হারাম খাচ্ছে, হারাম ব্যবসা বাণিজ্য করছে,
তাহলে নবী সাল্লামের ভালোবাসার দলিল বা আল্লাহর ভালোবাসার দলিল তাদের কাছে নেই। ইউহিব্বুকুমুল্লাহ, যদি দলিল পেশ করে দিতে পারো কাজ করলে একটি, আর আল্লাহ পারিতোষিক বদলা দেবেন দুইটি। কি? আল্লাহ ভালোবাসা দেবেন, হ্যাঁ, আল্লাহর ভালোবাসার দলিল পেশ করে দিলে প্রমাণ, সুতরাং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আর ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে কম নেই। পেশ করবেন একটি, কি? আল্লাহর ভালোবাসার প্রমাণ, একটি কাজ দিবেন আল্লাহ দ্বিগুণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই পথের প্রতি ঘর তৌফিক দান করেন।